এই তুই বাড়ি যা, আমি আসছি। হ্যাঁ ওকে। আবে ওই মোটু, ভালো করে ব্যাট করতে পারিস না? সিধু, হ্যাঁ সিধু, হুম আই এম সরি। কেন? আমি তোমার মা বাবার কথাটা জানতাম না। সেটা না জেনেই কাকিমাকে তোমার বাবার আসার কথাটা বলে ফেলেছি। মা কি বললো? উনি কিছু না বলেই চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে সিধু। আমার এটা বলা উচিত হয়নি। তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো। মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? আরে 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 আমি মজা করছিলাম। আরে রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনো, বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি, আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি, আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। মা তোমার কথা শুনে একদম রাগ করেন, বিশ্বাস করো। এখন চোখে জলগুলো মুছে নাও। কি বে, 2 মিনিটে আমি আসছি। একটা কথা বলবো? আমি এখন একটা কাজ করতে যাব। এখন আমি ক্রিকেট খেলতে যাব। সব সময় হাসি মুখে থাকবে। এই হাসিটা তোমার মুখে খুব স্যুট করে। কিপ স্মাইলিং। এই মোটু, দাঁড়া, তোর উইকেটটা নিচ্ছি, দেখাচ্ছি তোকে। ও কি হাসি ছাড়া আর কিছু জানে না? জানে, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয় না। খুব ছোটবেলা যদি কারো মা বাবা ছাড়াছাড়ি হয়ে যায়, তার যন্ত্রণা যে কতটা, সেটা আমরা ওকে দেখে বুঝতাম। না বাবাকে না মাকে, কাউকেই ও জিজ্ঞেস করতে পারতো না কেন তারা একসাথে তার কাছে আসে না। ওর সব প্রশ্ন কান্না হয়ে না বেরিয়ে আসতো। অনেক বছর পর সে চোখে জলও হারিয়ে যায়, শুকিয়ে যায়। সবার আনন্দেই ওর আনন্দ। এরকমই আমাদের সিধু। সিধুর সবচেয়ে কাছের বন্ধু ছিল সুজয়। সেই সুজয়ও স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে চলে গেল। টাইমে খাবার খাস, মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ, আর শোন, বেশি গরিব ম্যামদেরকে দেখবি না, অল্প অল্প করে দেখবি। এই শোন, ভালো থাকিস। সুজয় চলে যাওয়ার পর সিধু আমাদের কাছে আসা বন্ধ করে দিল। বাচ্চারাও এখানে আর ক্রিকেট খেলে না। কলোনিটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই প্রথম আমি সিধুকে খুব মিস করতে লাগলাম। দিলাম রিয়াকে ফ্রাইডে